সংযুক্ত আরব আমিরাতের শারজায় বহির নোঙ্গরে থাকা বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ সোমবার স্থানীয় সময় বিকেল ৫টায় আলহামেরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। ৩ ঘন্টার যাত্রা শেষে স্থানীয় সময় রাত ৮টা নাগাদ বন্দরে পৌঁছায় জাহাজটি। মালিকপক্ষ জানায়, বন্দরে জায়গা না পাওয়ায় ১১ ঘন্টা অপেক্ষা করতে হয় জাহাজটিকে। জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ জানান, শারজার বহির্নোঙরে অবস্থান নেওয়ার পর থেকে তীরে ফেরার অপেক্ষা চলছিল। জাহাজটি বন্দরে ফেরার পর শুরু হয় কর্মব্যস্ততা। কয়লা খালাস শেষে পরে দেশে ফেরার প্রস্তুতি নেবেন নাবিকরা। আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন শারজায় পড়ে আসছি। তো আমি সবার কাছে দেশবাসী এবং বিশ্বের যারা আমাদের জন্য দিন রাত দোয়া করেছেন এবং আমাদের মালিক পক্ষ এবং সরকার পক্ষ চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। এদিকে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সোমবার আমিরাতে পৌঁছান কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। অনেকগুলো অফিসিয়াল কাজ আছে এখানে, কার্গো ওনার আছে, এখানে অনেক রকম বিষয় আছে, নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজার আছে। সবকিছু শেষ করে তারপর আসবে হচ্ছে আপনার কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, তাদের এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে, এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজার নেওয়ার আমরা সেই প্রসিজারগুলো নেব। আমাদের যে কোম্পানির জাহাজ সেটা হলো এসা গ্রুপ, আমাদের চট্টগ্রামের স্বনামধন্য একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাদের জাহাজ, তারা অনেক বছর ধরে এই শিপিং লাইনে ব্যবসা করে আসছে এবং তাদের ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের বেসিক্যালি যে ম্যারিন ট্রেডিংয়ের যে সমস্ত আইন কানুন আছে সেগুলো অনুসরণ করে চলছিল এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু এই জাহাজটি অবমুক্ত হয়েছে জলদস্যুদের কাছ থেকে। পরে আরব আমিরাতের আজমান প্রদেশের রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন তারা। ১০-১৫ জনের একটি প্রতিনিধি দল জাহাজটি পরিদর্শন করেন। পরে জানানো হয় নাবিকদের সবাই সুস্থ আছেন। দুজনের উড়োজাহাজে করে দেশে ফেরার কথা থাকলেও তারাও সিদ্ধান্ত বদলেছেন। একই সঙ্গে জাহাজে করে দেশে ফিরবেন তারা। প্রথমেই বন্দরে জাহাজ ফেরার পর তারা নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করবে এবং সেখানেই আসলে সিদ্ধান্ত হবে যে আসলে নাবিকরা এখান থেকে কি দেশে ফিরে যাবে কিংবা তারা কি আবার এই জাহাজে করে অন্যত্র যাবে কিনা। তবে তার আগে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষার পর এখানে কার্গো যে মালামাল আছে বা যে কয়লাগুলো আছে সেগুলো এখানে খালাস করা হবে এবং এই খালাস করার পরে কিন্তু নতুন করে তারা যদি কোনো অর্ডার পেয়ে থাকে, অন্য কোনো দেশে যাওয়ার জন্য যদি নতুন কোনো কার্গো পেয়ে থাকে, তাহলে সেই কার্গো নিয়ে তারা অন্য কোনো বন্দরে কিংবা অন্য কোনো দেশে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই বিষয়টাও আমাদেরকে শাহরিয়ার জামান জানিয়েছেন। কিন্তু উনি যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন যে কোনো নাবিক যদি দেশে ফিরে যেতে চায় তাহলে তাদের ক্ষেত্রে যে ভিসার যে প্রসেসিংটা আছে বা এটি এখান থেকে সম্পন্ন করে সেসব নাবিকদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কয়লা বোঝাই এমবি আবদুল্লাহ জাহাজ ছিনতাই করে সোমালি জলদস্যুরা। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ জন নাবিককে। সমঝোতার পর ১৪ এপ্রিল জাহাজটি মুক্তি দেয় জলদস্যুরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।